আমি ছেড়ে দিলে এই বেকারিটা ভেসে যেত এতদিনে। 30 বছর অভিজ্ঞতা আমার। এখন ওই মেয়ের কাছে আমাকে শিখতে হবে কি করে বিস্কুট বানায়। আস্তে বলুন, আস্তে বলুন। কেন আস্তে কেন? হ্যাঁ, ভয় পাই নাকি আমি কাউকে? জোর গলা দিয়ে বলছি এটা মেয়েদের জায়গা নয়। তার উপর এক ডিভোর্সি নিজের সংসারে সামলাতে পারেনি, সে আমাকে তো শেখাতে এসছে কি করে বিস্কুট বানাতে হবে। ওর কথা শুনে আমায় চলতে হবে। হোয়াট ননসেন্স! আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন দাস মল্লিক, মিস্টার বসু মল্লিক, কি করছেন নাকি? শান্ত হন আপনি। আই এম সরি দাসবাবু, আপনি আমার গুরুজন, তাই ভদ্রতার সীমা উল্লঙ্ঘন না করেই কয়েকটা কথা আপনাকে বলছি। এখানে সেভাবেই কাজ হবে যেভাবে সুধা চাইবেন। আপনার যদি আপত্তি থাকে তাহলে দরজা খোলা আছে, আপনি বেরিয়ে যেতে পারেন, কারণ আমি এই কাজে কাউকে বাধা দিতে দেব না। কি বলছেন আপনি? আপনার ঠাকুমা আমাকে এখানে এনেছিলেন, আপনার ঠাকুমা। আর সেই থেকে আমি প্রাণ দিয়ে এতদিন এই কোম্পানি সামলেছি। আর আজকে আমাকে আপনি চলে যেতে বলছেন, বেরিয়ে যেতে বলছেন? না, বলতে চাইনি, কিন্তু আপনি তো সুধাকে মেনে নিতেই পারছেন না। অথচ ঠাম্মি নিজে সুধাকে বেকারির দায়িত্ব দিয়েছে। তাই আপনি যদি সুধার কথা মতো ওনার কথা শুনে কাজ করতে পারেন তো ভালো, নচেত আপনার এখানে জায়গা হবে। অলরেডি একটা ভুলের জন্য আমাদের দুর্নাম হয়েছে দাসবাবু। এখন একমাত্র সুধার নতুন রেসিপি আমাদের সুনাম ফেরত আনতে পারে। আর সর্বোপরি উনি আমার স্ত্রী, তাই ওনার অসম্মান কোনো পরিস্থিতিতেই আমি মেনে নিতে পারবো না। এত কিছুর পরেও আপনার যদি সুধাকে নিয়ে সমস্যা হয়, তাহলে আপনি একটা কাজ করুন দাসবাবু, এই ফ্যাক্টরি কাজে আপনাকে থাকতে হবে না। আপনি অফিস জয়েন করুন, ওই অফিসের কাজকর্ম কাগজপত্র ওগুলো দেখুন, তাও ভালো। মিস্টার বসু মল্লিক, আপনি এটা কি করলেন? কেন এভাবে ওনাকে এই কথাগুলো বললেন? দেখুন, নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নিতে সবারই অসুবিধা হয় প্রথম, কিন্তু আপনি তো ওনাকে সময় দিতে পারতেন। এইভাবে বার করে দেওয়া আপনার একদম উচিত হয়নি। কিছু করার নেই সুধা, হাতে সময় একদম নেই। পরশু আমাদের কোম্পানির রিব্র্যান্ডিং হবে আপনার হাত ধরে। যে এই কাজে ব্যাঘাত ঘটাবে আমি তাকে বাদ দিয়ে দেব। তাছাড়া উনি আপনাকে অসম্মান করছিলেন, স্বামীর ধর্ম আমাকে পালন করতেই হবে। মিস্টার বসু মল্লিক, হ্যালো। কি রে, তোরা কখন আসবি আর কতক্ষণ লাগবে? এখানে অনেক কাজ রে। নতুন স্যাম্পেলের বিস্কিট তৈরি হচ্ছে, এরপরে আবার প্রোডাকশন হবে। আচ্ছা, সেসব তো বুঝলাম, কিন্তু কাল জ্যোৎস্নাদি আর উজ্জ্বলদার 10 বছরের অ্যানিভার্সারি, সেটার প্ল্যানিং করতে হবে তো। ওমা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো বলছি তোদের থাকাটা জরুরি। আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সারপ্রাইজ প্ল্যান করছি। আচ্ছা বেশ, ফিরে আমরা সবাই মিলে এমন একটা প্ল্যান করব যে কালকের দিনটা দিদি আর উজ্জ্বলদার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে। বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।